একটি দুটি নয়, এক রাতে পুরো ভেড়ার পাল হারিয়ে নির্বাক এই খামারি। আমি কিছু করার মতো আর আমার শক্তি নেই ভাই, আমি সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। এতে গত রাতে স্বাভাবিকের চেয়ে অধিক উচ্চতার জোয়ার আসে ফেনীর সোনাগাজী উপজেলার উপকূলীয় চরাঞ্চলে। সেই জোয়ারের পানির তোড়ে ভেঙে যায় ভেড়াদের রাখার জন্য নির্মিত ঘরের একাংশ। এতে পানিতে পড়ে হাবুডুবু খেতে খেতে প্রাণ হারায় অধিকাংশ ভেড়া। কিছু ভেড়া প্রাণে বেঁচে ফিরলেও সেগুলো আবার শিকার হয় কুকুরের আক্রমণের। কালকে রাতটা বান্ধি গেছিল, বান্ধি আর কি এর লাগে কি আকাশে আছে না কি সব বেড়াটা টংটা ভরি আমার নষ্ট হয়ে গেছে ভাঙ্গি। আমার এটা কামালবার এটা সারি করি বহুত দীর্ঘদিন ধরি। আমাদের বেড়াটা মরে গেছে 300 বেড়াটা, আমরা তো আর কি করুম কি হয়ে করুম, আমরা তো সারি কি আর নাই। বেড়া বান্ধি গেছি সকালে আইসাইছে সব বেড়া মরা চাষা একদিন মানে আইও লেদা হলার মতো সরাইছি এগুন দি মানে আর ভালো হচ্ছে চলে হিনিয়রা চলে। সরকারে কিছু যদি সাহায্য করে তাহলে আমরা আবারই এটাতে আবারই আগুতারি। দুঃস্বপ্নের মতো এক রাতের এই ঘটনায় 300 ভেড়া হারিয়েছেন বলে দাবি খামারি কামাল হোসেনের, যার অর্থনৈতিক ক্ষতি প্রায় 20 লাখ টাকা বলেও জানান তিনি। কালকে বিকালে বালারা পাখি গেছি, বান্দির তুই গেছি, ঘরে উড়ে তুই গেছি, সবকিছু সুন্দর সম্পূর্ণ সুস্থ অবস্থায় রাখি গেছি। এখন রাতের ভিতর আমার এতগুলা বেয়া মরি গেল, কিছু বেয়া জোয়ারে ঢুকেছে, কিছু বেয়া বাসি গেছে, কিছু বেয়া কুকুরে নষ্ট করছে, কিছু বেয়া জায়গাত মরি দিছে। আমার পড়ায় 300 বেয়া, এই 300 বেয়া সব তো শেষ। আমি তো আর বাঁচার কোনো আমার গতি না, আমি তো পথে বসে গেছি। আমার তো আর সরকার যদি আমার কিছু সাহায্য সহযোগিতা করে, আমার দিকে তাকায়, তাহলে আমি বাঁচার মতো মজা নয়তো ভাই আমার বাঁচার কোনো আর রাস্তা নেই। আমি তো পথে বসে গেছি, আমার তো আর কিছু নেই। ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন 309 শতাধিক ভেড়ার মৃত্যুর খবর পেয়েছেন তিনি। খামারি কামাল হোসেন, সোনাপুর গ্রামের আমিরাবাদ ইউনিয়নের। ওনার ভেড়াগুলো উনি মহুরী কমপ্লেক্সের পাশে একটি খড়ে রাখতেন। সেখানে জোয়ারের পানি এসে কিছু ভেড়া আটকে গিয়ে মারা যায় এবং কিছু ভেড়া ওই খড় থেকে লাফিয়ে পড়ে কুকুরের কামড়ে মারা যায়। তো আমার কাছে যে তথ্য আছে যে শতাধিক ভেড়া এখানে মারা গিয়েছে। তো আগামীকাল সরজমিনে গিয়ে বিষয়টি প্রশাসক যিনি আছেন আমিরাবাদ ইউনিয়নে উনি দেখবেন এবং পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো কিছুটা আর্থিক সহায়তা করে। এই ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি শিগগিরই ক্ষতিগ্রস্ত খামারির পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে সোনাগাজী উপজেলা প্রশাসন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।